অল্প আঁচে ফুটিয়ে রান্না করবেন, দেখবেন স্বাদটা অপূর্ব হবে। নমস্কার বন্ধুরা, একটু ঠাকুর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। তো আজ রবিবার, ছুটির দিন। ছুটির দিন মানেই তো ভালো মন্দ খাওয়া দাওয়া। তো আজ আমাদের হচ্ছে খাসির মাংস। গরমও পড়ে গেছে, তো খুব রিচ নয়, ঘরোয়া অন্যরকম স্বাদে আলু দিয়ে খাসির মাংসর পাতলা ঝোল রান্না করব। কিভাবে রান্নাটা করছি স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো আমরা 1.5 কিলো মাংস এনেছি, এখন এটা ম্যারিনেট করে নেবো। ঝুমা মশলাগুলো দে তো, আমি তো এখন ম্যারিনেট করে নিই। কী দেবো বল আগে? ধনে জিরে গুঁড়ো মেশানো আছে, ওইটাই আগে দে। দেখ কতটা দেবো। দিয়ে দিদি, একটু ধনে দিলে কি হয়, মাংসটা টেস্ট হয় আর খুব সুন্দর একটা গন্ধ ওঠে। ওই জন্য বললাম জিরের সঙ্গে একটু ধনে মিশিয়ে দে। দিদি ওটা দিদি। এবার মিট মশলাটা দে। কতটা দেবো? 1 চামচ মতন দে। এরপর কাশ্মীরি লঙ্কা আর ঝাল লঙ্কা তেলটা দিয়ে দে। আচ্ছা, ঝাল লঙ্কা কতটা দেবো? এখন 1 চামচ মতন দে। কাশ্মীরি লঙ্কা ঠিক আছে? হ্যাঁ, তেলটা সব দিয়ে দে। এখন নুন দিবি না তো? না, এখন নুন দিস না। নুনটা দিলে কি হয় বলতো, মাংসটায় জল বেরিয়ে যায়। এটা কষা হয়ে গেলে তারপর নুন দেবো। এবার আমি সবগুলো মাখিয়ে নেবো মাংসর সঙ্গে। অনেকক্ষণ রাখতে হবে, 1/2 ঘন্টা মতন রাখবো মাংসটা। সময় থাকলে 1 ঘন্টাও রাখা যায়। মাংসটা সিনার আর রানের মাংস না, ওই জন্য এত সুন্দর, একটু ছিবড়েও থাকে না মাংসটা। তো আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন মাংস আনতে যাবেন সবসময় রানের আর সিনার মাংস নেবেন। এই মাংসটা খুব টেস্টি হয় খেতে। এবার ঢাকা দিয়ে ম্যারিনেট হতে দেবো। রসুন পেঁয়াজগুলো ছাড়িয়ে কেটে নিচ্ছি। বাবু, হ্যাঁ, রসুনগুলো ছাড়িয়ে দিতে বেটা। হ্যাঁ, তুমি যেভাবে শিখিয়ে দিয়েছো সেভাবেই ছাড়াবো তো? হ্যাঁ, কিভাবে বলতো? ওই তো একটা রসুন নিয়ে প্রথমে মাটিতে একটু ঘষে নিতে হবে, তাহলে রসুনের ছালটা সহজেই ছেড়ে যাবে। বাহ, ছাড়া। 1.5 কেজি মাংসের জন্য 500 গ্রাম মতো পেঁয়াজ আর 50 গ্রাম মতো রসুন নিয়েছি। এবার রসুনগুলো হামাম দিস্তাতে থেতো করে নিই। আমার আদাটা ছাড়ানো হয়ে গেছে। আমি আলুগুলো কেটে নেবো। তো দাদা ভাইকে দে না। দাদা দেবো? হ্যাঁ, আলুটা ছাড়িয়ে দে, কেটে দে। দাদা ভাই, আলুগুলো ছাড়িয়ে দাও তো। দাও আমাকে দাও, খাই দি। বড় সাইজের আলুগুলো 2 আধখানা করে কেটে নেব। আলুগুলো ভাজার জন্য কড়াইতে খানিকটা তেল নিয়ে নিচ্ছি। তেলটা অল্প গরম হলে আলুটা দিয়ে নেবো, কারণ তেলটা খুব গরম হয়ে গেলে তখন আলুগুলো উপরটা রং হয়ে যায় আর ভেতরটা সেদ্ধ হয় না। অল্প হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু নুন দিয়ে নিচ্ছি। আলুটা ভাজার সময় তেলের মধ্যেই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ আর নুন দিলে রঙটা খুব সুন্দর হয়ে যায়। এবার তেলের মধ্যে কয়েকটা এলাচ, লবঙ্গ আর দারুচিনি দিয়ে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, থেতো করে রাখা রসুন। রসুনটা অল্প ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য একটু নুন দিয়ে নিচ্ছি। হ্যাঁ, তুমি গরমে তো কষ্ট করে রান্না করছো না, একটু আইসক্রিম খাও, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। বারে বাহ বাহ বাহ, আমাদের কষ্ট হচ্ছে। তো পেঁয়াজটা ভাজা হোক, তখন একটু আইসক্রিমটা খেয়ে নিই। সত্যি খুব গরম করছিল, খুব ভালোই হলো দেখো, আইসক্রিমটা। ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাও, দেখো কত সুন্দর লাগছে। পেঁয়াজটা ভাজা হয়েছে? হ্যাঁ, ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো দে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আদা বাটা, জিরে বাটা। গুঁড়ো মশলা থেকে গোটা মশলা বেটে রান্না করলে তার স্বাদই অন্যরকম হয়। অল্প একটু কাশ্মীরি লঙ্কা, হলুদ, ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। স্বাদ মতো চিনি দিয়ে নিচ্ছি। যে কোনো রান্নাতে চিনি না দিলে রান্নার স্বাদটা ঠিকমতো বেরোয় না। তো মাংসটা এক্ষেত্রে ব্যতিক্রম নয়। গ্রেভিটা যাতে সুন্দর হয় তার জন্য আমি টমেটোটা পেস্ট করে নিয়েছি। সাধারণত আমরা মশলাটা কষিয়ে তেল ছেড়ে গেলে তারপর মাংস দিই, কিন্তু আজ আমি যেহেতু একটু অন্যরকমভাবে রান্না করব, তাই মশলাটা অর্ধেক কষানোর পরে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে নেবো। তেলটা আমি সরিয়ে রাখবো। তেলটা কষানোর সময় দিলে তেলটা গলে যায়, তখন একটুও তেলটা স্বাদ পাওয়া যায় না। তাই একটু কষানো হয়ে গেলে একদম শেষের দিকে আমি তেলগুলো দেবো। যে তেলটা আছে এটা আমি সরিয়ে নেব। আরও আছে দেখ, তুলে রাখ।
দেখ তো এই নুনটা লাগবে বা? হ্যাঁ লাগবে দেখ। তো এবার তেল ছেড়ে গেছে, নুনটা দিয়ে নিচ্ছি। এবার নুনটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো, তাতে নুনটা ভেতরে ঢুকে যাবে। এবার ঢাকা দিবে। তো কি মতলব রে? আমার তাড়াতাড়ি করো, আমার তো খুব খিদে পেয়েছে, আমার আর তর্স হয়েছে। ওরা তস হইবে না, এবার কষা চাই ওর। খাসির মাংস যত কষানো হবে ততই টেস্ট বেরোবে। আর কষতে কষতে একটু সেদ্ধ হয়ে যাবে, জলটা খাই দিলে শান্তি তো। এবার কষা হ্যাঁ, ওকে একটু কষা দিয়ে দিলে এখন মোটামুটি শান্তি। সত্যি দারুণ সেন্ট বেরিয়েছে গো। খেয়ে দেখ কেমন হয়েছে, গরম আছে কিন্তু। দারুণ হচ্ছে সত্যি, ঠিক আছে, নুন ঝাল মিষ্টি দারুণ হচ্ছে দারুণ। দেখে দেখে দেখ, আবার জিভে জল চলে এসছে কিন্তু। কেন দেবো? একটুতে না দেবো না, কেন দেবো? দে না। মাংসের ভাগ দিতে নারাজ। ঝাল ঠিক আছে রে, ঠিক আছে, আর ঝাল লাগবে না। দারুণ আছে। হয়েছে? নাই এখন নিয়ে আয় টেস্ট করে দেখি। না না দাদা দেখো কেমন গরম আছে। ভালোই হয়েছে রে। সত্যি দারুণ হয়েছে। কষানো হয়ে গেছে, এবার তুলে রাখা তেলটা দিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, মাংসটা কষানো হয়ে গেছে। যেহেতু আমাদের ঝোল হবে, তাই এই বাটিটার মধ্যে দিয়ে ফুটফুট করে মাংসটা ফুটতে দেবো। এভাবে অনেকক্ষণ ধরে ফুটে সেদ্ধ হলে মাংস টেস্টটাও বেরোয় খুব ভালো। দিদি ভাই মাংস ঢেলে দিতে এর মধ্যে। চল তুই ওঠ। হ্যাঁ, এবার জলটা দিয়ে নিই। বলেছিলাম একটু অন্যরকমভাবে করবো, অনেকেই প্রেসার ইউজ করে, তো আমি প্রেসার ইউজ করিনি, কারণ এইভাবে ফুটতে দিলে মাংসটা টেস্টটা খুব ভালো হয়। তো এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি 45 মিনিট মতো এটা সেদ্ধ হতে দেবো। দে এবার ঢাকা দিবে। 45 মিনিট হয়ে গেছে, দেখতে দিবে সেদ্ধ হয়েছে কিনা দেখি। হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে, খুব হয়েছে? সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বুঝছো? খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। দাঁড়িয়েছে রে কালারটা। দারুণ সুন্দর। আশা করছি আজকের এই রান্নাটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। তো আপনারাও এভাবে অল্প আঁচে ফুটিয়ে রান্না করবেন, দেখবেন স্বাদটা অপূর্ব হবে। আর রান্নাটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। অবশ্যই আপনারা প্রেসারে রান্না না করে ডেকচিতে এইভাবে অনেকক্ষণ ধরে ফুটিয়ে রান্না করে দেখবেন রান্নাটার একটা অন্যরকমই স্বাদ হবে। আজ বলেছিলাম অন্যরকম স্বাদের রান্না করে দেখাবো।